আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল ডিভাইস পর্ব 2 এ। তো পর্ব 1 এ আমরা একদম বেসিক কিছু রুলস শিখেছিলাম। আমরা শিখেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বোঝায়, মানে সাধারণ বীজগণিতের সাথে বুলিয়ান অ্যালজেব্রার তফাৎটা কোথায়, বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কয়টা চলক ব্যবহার করি, কয়টা ধ্রুবক আছে, এই ব্যাপারে জেনেছিলাম। এবং লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা ছিল বুলিয়ান স্বতঃসিদ্ধ, অর্থাৎ যেই রুলসগুলো মেনে চলে বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে, সেই রুলসগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণ আর যোগের ক্ষেত্রে, তাই না? তো এই স্বতঃসিদ্ধগুলো আমরা শিখেছিলাম, কিছু সূত্র শিখেছিলাম, এবং আমরা সর্বশেষে একটা বিশাল একটা বিশাল ইকুয়েশনের সত্যক সারণীয় অঙ্কন করেছিলাম। তো গত ক্লাসটা তোমাদের মনে আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে। আমি একটু তোমাদের সবাইকে মেনশন করে দেই, তোমরাও কষ্ট করে তোমাদের এই গ্রুপে যে সকল বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আছে সবাইকে মেনশন করে দাও। ওকে, সো গত ক্লাসটা কি তোমাদের মনে আছে ভাইয়ারা? আজকের ক্লাসটা এত মজা তুমি কল্পনাও করতে পারবে না। সো ক্লাসটা আমরা খুব দ্রুত শুরু করে ফেলবো। তো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানাও দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড, ক্লাস শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, ক্লাস হ্যাজ বিগান। ওকে, তো সবাই একটু মনোযোগ সহকারে আমরা ক্লাসটা দেখব। এবং আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে পরবর্তী টপিকগুলো তুমি কতটুকু বুঝবা, কতটুকু ভালো পারবা, তা নির্ভর করবে আজকের ক্লাসের উপর। হ্যাঁ, তো আজকের ক্লাসটা একটু কষ্ট করে সবাই মন দিয়ে দেখবা। এবং আজকের ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইসের যে সকল লজিক গেটগুলো আছে সেই গেট সম্পর্কে পড়ব। ওকে, এবং এই গেট দিয়ে মানে আজকের ক্লাস থেকে সিকিউ আসা শুরু। তো রেডি, আমরা আর কথা না বাড়াই, শুরু করি আমাদের আজকের ক্লাস। সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। ওকে, সবাই মন দিয়ে দেখবা ক্লাসটা। আচ্ছা, বাকিদেরকে একটু মেনশন করে জানিয়ে দিও যে ক্লাসটা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, সবাইকে আদাব, ওয়ালাইকুম আসসালাম। রঘুনাথ বলেছে আদাব, ওয়ালাইকুম আদাব ভাইয়া। কারেন্ট নেই ভাইয়া, তো কারেন্ট নেই তাতে কি, তুমি মন দিয়ে ক্লাস করো তাইলেই হয়। বাইরে তো ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। রেডি, শুরু করা যাক। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল ডিভাইসের এই দুনিয়াতে। তো ডিজিটাল ডিভাইস পর্ব 2 এ আমরা পড়বো লজিক গেট। তো শুরুতেই লজিক গেট কি, লজিক গেটের প্রকারভেদ আলোচনা করা হলো। চলো, এটা পরীক্ষায় খ নাম্বারের জন্য আসতে পারে, 1 নাম্বারের জন্য আসতে পারে, একটু দেখে নিই। লজিক গেট কাকে বলে ভাইয়া? লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। মূলত সেমিকন্ডাক্টর দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের লজিক গেট তৈরি করি, ওইটা ফিজিক্সে, বাট এটুকু মনে রাখো, এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করবে এবং যুক্তির ভিত্তিতে বা লজিকের ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করবে। ভাইয়া ইনপুট হিসেবে মানে 0, 1 এগুলো আমরা ইউজ করব, তাই না? তো এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করবে, এটাকে বলা হয় লজিক গেট। ওকে, তো এই লজিক গেটের সংজ্ঞাটা একটু বলি, যে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে লজিকের ভিত্তিতে একটি মাত্র আউটপুট দিবে। অনেক সোজা, কিন্তু এই সংজ্ঞা দ্বারা জিনিসটাকে ফিল করা যায় না, আমরা একটু পরে ফিল করব। দেখো ভাই, ফিল করার আগে আমি একটু লজিক গেটের প্রকারভেদটা দেখাই। লজিক গেট মূলত প্রধানত দুই প্রকার, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট কি? মৌলিক লজিক গেট হচ্ছে মানে যাদেরকে, মানে মৌলিক মানেই তো ভাইয়া মানে একদম ক্ষুদ্রতম একক, মানে এদেরকে আর ভাঙা যাবে না, তার মানে এরা একদম স্বতন্ত্র। এই স্বতন্ত্র লজিক গেট 3টা: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড, অর, অ্যান্ড নট গেট, এই 3টা হচ্ছে মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট কি? যে সকল লজিক গেট এই মৌলিক গেটের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা বলবো যৌগিক লজিক গেট। যে সকল লজিক গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত তাদেরকে বলবো আমরা যৌগিক লজিক গেট। তো এখানে খেয়াল করো, যৌগিক লজিক গেটে আবার 2 প্রকার।
দুইটা প্রকার আছে, একটা হচ্ছে সার্বজনীন লজিক গেট মানে সার্বজনীন গেট, আরেকটা হলো বিশেষ গেট। তো আমরা আবার বলি লজিক গেট প্রধানত দুই প্রকার, মৌলিক যৌগিক। মৌলিক হচ্ছে তিনটা, এন্ড গেট, অর গেট, নট গেট। সবাই বলো এন্ড গেট, অর গেট, নট গেট, এটা হচ্ছে মৌলিক। আর যৌগিক হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে আমাদের সার্বজনীন গেট, আরেকটা হলো বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, ন্যান্ড গেট, নর গেট। সার্বজনীন গেট কয়টা ভাইয়া? দুইটা, ন্যান্ড আর নর। আর বিশেষ গেটও দুইটা, এক্স অর এক্স নর। ভাই এগুলা কি বলতেছেন কিচ্ছু বুঝতেছি না, আমরা সবই বুঝাবো। আমরা প্রথমত বুঝো, এই মৌলিক গেট মিলে আমাদের যৌগিক লজিক গেট তৈরি হয়। তাহলে এখানে যতগুলো গেট দেখতেছো লিখছি, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর এক্স নর, এগুলো সবই কিন্তু এই মৌলিক গেটের সমন্বয়েই গঠিত, মনে থাকে জানো, কারণ এটা যৌগিকের আন্ডারে পড়ছে। যৌগিকের আন্ডারে যা কিছু সব মৌলিক গেটের সমন্বয়েই গঠিত। তো প্রকারভেদটা জাস্ট একটু মাথায় রাখবো আমরা। তাহলে প্রকারভেদ দুই প্রকার, মৌলিক যৌগিক। মৌলিকের মধ্যে আছে এন্ড অর নট, আর যৌগিকের মধ্যে আছে হচ্ছে সার্বজনীন বিশেষ। সার্বজনীন হচ্ছে ন্যান্ড আর নর, ন্যান্ড নর, আর বিশেষের মধ্যে আছে এক্স অর এক্স নর। ওকে, এবার আমরা প্রত্যেকটা গেটের সাথে আলাদা আলাদা পরিচিত হব। তো প্রথমতই আমাদের মৌলিক লজিক গেটের সাথে পরিচিত হইতে হবে। কার সাথে পরিচিত হইতে হবে? মৌলিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট কয়টা? তিনটা। কি কি? এন্ড গেট, অর গেট, নট গেট। কি কি? এন্ড গেট, অর গেট, নট গেট। আবার বলো, এন্ড গেট, অর গেট, নট গেট। তো এই দেখো, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা হয়, একদম বেসিক অপারেশন আমরা বাস্তবায়ন করব যে সকল গেট দিয়ে, তাদেরকে বলা হয় মৌলিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট তিনটা, বারবার বলতেছি, অর গেট, এন্ড গেট, নট গেট। এবার এই তিনটা গেটের সাথে আমরা ইন ডিটেলসে পরিচিত হব। এই গেট দিয়ে কি করে, খায় না মাথায় দেয়, কি করে এই গেটগুলো দিয়ে। আমরা প্রথমত বুঝে নেই মৌলিক লজিক গেট কয়টা? তিনটা, এন্ড অর নট, এন্ড অর নট। তো এই তিনটা গেট দিয়ে করে কি? এই তিনটা গেট দিয়ে করে কি? তো প্রথমেই আমরা যেই গেটটা নিয়ে পড়াশোনা করব, এই যে পড়াশোনা এখান থেকে শুরু, অর গেট। এটা হচ্ছে একটা মৌলিক লজিক গেট, ওকে, যা দিয়ে বুলিয়ান যোগ সম্পন্ন করা হয়। কি সম্পন্ন করা হয়? বুলিয়ান যোগ। একটু লিখে নাও, এটা দিয়ে করব আমরা বুলিয়ান যোগ, বুলিয়ান যোগ। এই কথাটা মাথায় রাখলে হবে। অর গেট দিয়ে কি করা হবে? বুলিয়ান যোগ করা হবে। এবার তোমাদেরকে একটা জিনিস বুঝাই, অর গেটটা আসলে কিভাবে কাজ করে। দেখো, এই হচ্ছে আমাদের একটা সার্কিট, এই হচ্ছে আপনাদের একটা ইলেকট্রনিক সার্কিট। এইখানে মনে করো একটা লাইট আছে, এই লাইটটা আছে। এবার আমি এইখান থেকে নিয়ে এইখানে একটা কি দিব? চাবি। এইখানে আরেকটা কি দিব? কি মানে চাবি, ওকে। এবার বলো, দুইটা চাবি অফ, দুইটা চাবি অফ, দুইটাই অফ। দুইটা চাবি বা দুইটা সুইচ বলা যায়, চাবি অফ। লাইট কি জ্বলবে নাকি জ্বলবে না? কমেন্ট সেকশনে বলো। এই যে এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। তো দুইটা চাবি অফ, অফ মানে খোলা। লাইটটা কি জ্বলবে নাকি জ্বলবে না? খোলা জায়গা দিয়ে বিদ্যুৎ কি লাফা লাফা যেতে পারবে? উইরা উইরা যাইতে পারবে? এই দেখো, এই দিক থেকে বিদ্যুৎ কি এখানে এসে ফাঁকা দিয়ে উইরা চলে যেতে পারবে? পারবে না। তাহলে লাইটটা কি জ্বলবে নাকি জ্বলবে না? তাহলে এই চাবিটার নাম যদি আমি দিই এ, এটার নাম দিলাম আমি বি। তাহলে দুইটা অফ, এই যে এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি। আর এখানে আমি চাচ্ছি ফাংশন, মানে ফলাফলটা, রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা চাচ্ছি। তো বলো, দুইটা অফ, বাতি কি জ্বলবে নাকি জ্বলবে না? উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও ভাই। দুইটা চাবি খোলা, 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 খোলা মানে অফ। বাতি কি জ্বলবে নাকি না? ইয়েস, বাতি কিন্তু জ্বলবে না, কারণ কারেন্ট যেতে পারবে না। অফ মানে এটাও জিরো, এটাও জিরো, বাতিও জিরো। এটা হচ্ছে বাতি, মনে রাখো। বাতি কি দিচ্ছে? এই যে বাতি, তোমাদের একটু বোঝার সুবিধার জন্য আমি একটু মানে মজা পাওয়ার জন্য আমি একটু এইভাবে লিখলাম বাতি। তাহলে বাতিও জিরো। এবার বলো, একটা অফ একটা অন কি হবে? আমি যদি একটা অফ একটা অন করি, একটা অফ আরেকটা অন, একটা অন, বাতি কি জ্বলবে নাকি জ্বলবে না? বলো। এটা গেল 1 নাম্বার কেস, এটা গেল 2 নাম্বার কেস। বলো, 2 নাম্বার কেসে বাতি জ্বলবে কি জ্বলবে না? এইটা মনে করো অন, অন মানে এইটার আমার
চলো এটার মান কত হবে 1, অন মানে 1 বুঝায় তাই না, আর বি হচ্ছে অফ। এবার বলো বাতি জ্বলবে নাকি জ্বলবে না? বাতি জ্বলবে, লাইটটা জ্বলবে, এই যে লাইটটা জ্বলবে, লাইটটা আলো ছড়াবে। লাইট জ্বলা মানে আমরা আউটপুটে কি পাবো? আমরা আউটপুটেও 1 পাবো। এবার বলো আমাদের এবার এবার তার মানে এই 2 নাম্বার ঘটনা কিন্তু এভাবে লেখা যায় যে এটা যদি অফ থাকে এবং এটা যদি অন থাকে, আমরা আউটপুটে বাতি জ্বলবে, আমাদের আউটপুটে বাতি জ্বলবে, তাই না? যে কোনো একটা অন থাকলে আমার বাতি জ্বলতেছে, যে কোনো একটা অন থাকলেই বাতি জ্বলতেছে। এখন আমি যদি বলি দুইটাই অন, বাতি জ্বলবে নাকি জ্বলবে না? দুইটাই অন মানে এটাও অন এটাও অন, 3 নাম্বার কেস। দুইটাই অন, দুইটাই অন, বাতি জ্বলবে নাকি জ্বলবে না? দুইটাই অন মানে এর মান এর জন্য আমরা আমাদের নাম্বার মানে এটার ভ্যালু হবে 1, বি অন থাকলে ভ্যালু হচ্ছে 1, আমাদের বাতি জ্বলবে, তার মানে 1, তাই না? এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যে এই যে লজিক মানে আছে একটা সত্যক সারণী অঙ্কন করলাম, এখানে 0 0 আউটপুটে থাকলে ইনপুটে 0 0 থাকলে এই যে আউটপুটে 0 পাচ্ছ কেন? যোগ করলে পাচ্ছ, তাহলে 0 0 যোগ হচ্ছে, 1 0 ফলাফল পাচ্ছ 1, তাহলে 1 আর 0 কি হচ্ছে? যোগ হচ্ছে। 0 আর 1 ফলাফল কত? 1, তাহলে 0 আর 1 কি হচ্ছে? যোগ হচ্ছে। 1 আর 1 ফলাফল কত? 1, তাহলে যোগ হচ্ছে। তারপরে আমরা এই যে বাতির যে ফলাফলটা বা বাতির যে ফাংশনটা, সেটা আমরা কি এইভাবে লিখতে পারি না? বাতির ফাংশনটা a প্লাস বি লিখতে পারি না? পারি কিনা বলো? f ইকুয়াল টু a প্লাস বি লিখতে পারি। তাহলে এই যে f ইকুয়াল টু a প্লাস বি, এই যে ফাংশনটা লিখলাম, আর এই যে সার্কিটটা আঁকলাম, এই সার্কিটে এই যে চাবি, এই যে এখানে দুইটা চাবি প্যারালালে কানেক্টেড, এইটার জায়গায় আমরা চাইলে অর গেট দিতে পারি। এই যে এটা হচ্ছে অর গেট, ছাতার মতো বাঁকানো, সরি বাংলার পাঁচের মতো বাঁকানো, এই যে এটা হচ্ছে আমাদের অর গেট। মানে তুমি চাইলে এই যে প্যারালালি দুইটা ব্যাটারির বদলে এখানে কি দিতে পারবো ভাইয়া? অর গেট দিতে পারবা। কি গেট দিতে পারবা? অর গেট। তুমি এখানে এখানে এটার জায়গায় এইভাবে অর গেট ইউজ করতে পারবা, অর গেট। আচ্ছা, অর গেট, এখান দিয়ে আমার এ ঢুকলো, এখান দিয়ে বি ঢুকলো, এবং অর গেটের ফাংশন হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা অর গেট কি সেটা কি বুঝতে পারছি? বলো, অর গেট মানে দুইটা চাবি প্যারালাল, মানে যে কোনো একটা 1 হলেই আউটপুটে 1 পাচ্ছি। অর গেট মানে জাস্ট যোগ, অর গেট মানে বুলিয়ান যোগ। কথা ফার্স্টে মনে রাখবো, অর গেট মানে কি? অর গেট মানে বুলিয়ান যোগ। যে কোনো একটা অন থাকলে, দেখো দুইটা অফ থাকলে অফ, দুইটাই যদি অফ থাকে অফ, বাট যে কোনো একটা অন থাকলে, যে কোনো একটা, এই যে 0 1 0 1 1 1, যে কোনো একটা অন থাকলে আউটপুটে অন পাচ্ছ, আউটপুটে বাতি জ্বলতেছে। এটা হচ্ছে অর গেটের বিশেষত্ব। পরীক্ষায় আসবে 100টা সুইচ, একটা সুইচ অন বাট আমার বাতি জ্বলতেছে, তাহলে কি বলবো? যে কোনো একটা অন থাকলে আউটপুট আমরা অন 1 পাচ্ছি, তার মানে বুঝতে হবে এটা কি গেট? অর গেট। তাহলে এ বি, অর গেটের ফাংশন কি? a প্লাস বি, মনে থাকে জানো। অর গেট কি করে? বুলিয়ান যোগ করে। অর গেটের ফাংশন হচ্ছে a প্লাস বি। ক্লিয়ার? আমরা পোলাপান অর গেট ক্লিয়ার? মৌলিক, তার মানে অর গেটের কাজ হচ্ছে যোগ করা, বুলিয়ান যোগ। তাহলে আমরা আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এই সবাই ক্লিয়ার? একটু কমেন্টে বলো অর গেটের এই ব্যাপারটা ক্লিয়ার সবাই? অর গেট সার্কিটের মধ্যে কিভাবে কাজ করে? তার মানে অর গেট প্যারালাল সার্কিটে ইউজ হয়। প্যারালাল চাবি, অর গেটের জায়গায় আমরা মানে এই যে প্যারালাল চাবি মানে দুইটা চাবি যে কোনো একটা অফ থাকলেও যেন জ্বলে, সেই ক্ষেত্রে আমার অর গেট ইউজ হবে। ধরো এমন একটা সিচুয়েশন যেখানে তুমি চাচ্ছ যে কোনো একটা চাবি অন হলেই যেন সব অন হয়ে যায়, তাহলে সেখানে তুমি অর গেট ইউজ করবা। এখানে দুইটা অন হলেও অন, একটা অন হলেও অন, বাট দুইটা অফ থাকলে আউটপুট অফ হবে। আচ্ছা, এইটাই দেখো এখানে লিখছে অর গেট কাকে বলে। বুলিয়ান বা যৌক্তিক, এই যে এখানে স্লাইড, তো আমি জাস্ট এটাই তোমাদেরকে ভাঙা ভাঙা দেখাইলাম। বুলিয়ান বা যৌক্তিক যোগের কাজ, এই যে যোগের কাজ বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। এখান থেকে খালি এটুকু মনে রাখবা, অর গেট দেখতে এরকম বাংলার 5, এবং এখানে এই যে দুইটা আমাদের ইনপুট ঢুকলো এ আর বি, আউটপুট হিসেবে আমরা পাবো a প্লাস বি। আউটপুট হিসেবে আমরা পাবো, ফলাফল হিসেবে আমরা পাবো a প্লাস বি। এটা হচ্ছে অর গেটের ফাংশন। দিস ইজ দ্য ফাংশন অফ অর গেট। এবার এই অর গেটের ট্রুথ টেবিলটা দেখানো হয়েছে। এই ট্রুথ টেবিলটা আমি অলরেডি দেখাইছি তোমাদেরকে।
আমরা দুইটা চলক নিলাম 0 0 1 1 0 1 0 1, দুইটা চলক মানে 2 টু দি পাওয়ার n আকারে সাজাবো, তার মানে 2 স্কয়ার মানে 4, 4 কে 2 ভাগ করলে 2, তাহলে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই যে ফলাফল বা আউটপুটে আমরা কি পাচ্ছি, যে কোনো একটা 1 থাকলে, দেখো এখানে সবই শূন্য, আউটপুট শূন্য, বাট 0 1 1 1 0 1 1 1 1, অর্থাৎ অর গেটে এই কথাটা গুরুত্বপূর্ণ, যে কোনো একটা অন থাকলে, ইনপুটে যে কোনো একটা অন থাকলে আউটপুটে আমরা 1 পাবো। এই গেল অর গেট। তাহলে খালি এটুকু মনে রাখবো, অর গেট দেখতে এরকম, বুলিয়ান যোগ করে a প্লাস বি, শেষ, ফাংশন হচ্ছে a প্লাস বি। এরপর আমরা আসি অ্যান্ড গেট। অ্যান্ড গেট লিখো, সবাই আমার সাথে সাথে লিখো, অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে বুলিয়ান গুণ, সবাই লিখো, অ্যান্ড গেট মানে কি ভাই, বুলিয়ান গুণ। গুণ তো তোমরা গত ক্লাসে শিখছো। অ্যান্ড গেট মানে বুলিয়ান গুণ, ওকে, বুলিয়ান গুণ। এখন বুঝাই তোমাদেরকে, এই হচ্ছে আমাদের একটা চাবি এবং এই হচ্ছে আরেকটা চাবি এবং এইখানে একটা বাতি, ওকে। এবার বলো তো, এই সার্কিটে যদি আমার এই বাতিটাকে জ্বলতে হয়, এটার নাম দিলাম আমি এ, এটা বি। এবার বলো এ বি ফলাফল আমি এভাবে আঁকি, এ বি আর রেজাল্টটা কি, ওকে। যেহেতু দুইটা চলক 4টা ঘর হবে, এই যে 4টা ঘর, ওকে। ওয়ান স্টেপ বাই স্টেপ, রেডি। বলো, আমরা এটাকে অফ রাখলাম, বি কেও অফ রাখলাম, আউটপুট কি হবে? অফ হবে না ভাই। বাতি কি জ্বলবে? বাতি কি জ্বলবে? জ্বলবে না। তার মানে এটা 0 এটা 0, আউটপুট 0 গেল। এবার দেখো এইটাকে অন রাখলাম, এটা অফ থাকলো, তার মানে এটা অন মানে 1 আর এটা অফ, বাতি জ্বলবে? তোমরাই বলো। এই সার্কিটে এটা অন আছে মানে এটা তুমি জোড়া লাগাই দিছো, কারেন্ট কি এর ভিতর দিয়ে উইরা যাবে? অবশ্যই না। তার মানে তুমি যদি একটা অন করো, আউটপুটে অন পাবা না, আউটপুটে বাতি জ্বলবে না, 0। এবার তোমার মনে হলো ভাইয়া আমি কি করব, আমি এইটাকে অন করে দেব, মানে আমি এটাকে অফ করে দেব, এইটা অন করে দিব, লাভ আছে? লাভ নাই তো ভাই, কারেন্ট তো ভাই এইখানে এসে থেমে যাবে, সে তো আর এই ফাঁকা জায়গাতে উইরা যাবে না। তার মানে এটা 0 এটা 1, আউটপুটে 0। তার মানে আউটপুটে তুমি যদি পেতে চাও, মানে বাতি জ্বালাইতে চাও, দুইটাই অন করতে হবে। তার মানে এটা 1 এটা 1, আউটপুটে 1। তার মানে একটা জিনিস খুবই ক্লিয়ার, যে আউটপুটে যদি আমি 1 পেতে চাই তাইলে দুইটাই 1 হইতে হবে। বা সহজ ভাষায়, ইনপুটে একটা 0 থাকলে, ইনপুটে একটা 0 থাকলে, বাংলায় লিখি নালে, ইনপুটে একটা 0 থাকলে আউটপুট 0, আউটপুট 0। এখন বলো আউটপুট 0 এটা কেমন দেখা যাচ্ছে? 0 0 যোগ গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। তাহলে কি ভাই এটা গুণের ইকুয়েশনটা বোঝাচ্ছে না? তাহলে আমরা এই ফাংশনটাকে যদি প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে প্রকাশ করব, a ইনটু b, মনে থাকবে? তাহলে ফাংশনটা হবে a ইনটু b। আর এই যে অ্যান্ড গেট হচ্ছে ডি এর মতো, ডি, এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট ডি। তার মানে অ্যান্ড গেটে a আর b যদি ঢুকে তাহলে সেটা গুণ আকারে বের হবে, তাহলে ফাংশন হবে ab। মানে আমাদের যেই বুলিয়ান ধ্রুবকগুলো আছে বা চলকগুলো আছে সেটা ফাংশনে গুণ আকারে আসবে। মানে অ্যান্ড গেট দেখতে ডি এর মতো, অ্যান্ড গেট দেখতে ডি এর মতো, ওকে। মানে ডি দ্বারা আমরা অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করব। এই পোলাবেন ক্লিয়ার এটা কেন গুণ হইছে? বুঝতে পারছো? তার মানে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ইনপুটে যে কোনো একটা যদি 0 হয়, আউটপুট 0। কোন গেটে? অ্যান্ড গেটে। তাহলে অ্যান্ড গেট কোথায় লাগাবো? দেখো, আমার এমন একটা জায়গা দরকার পড়লো যেখানে একটা সুইচ, 100টা সুইচ সাপোজ, এর মধ্যে একটা অফ হইলেই পুরো লুজ কানেকশন হয়ে যাবে। তাহলে সেখানে আমি কোন গেট লাগাবো বলো? 100টা সুইচ মনে করো আমি 100 বার অফ করতে পারবো না, বাট আমি চাই যে একটা অফ করলেই যেন আমার সব কানেকশন কেটে যায়। তাহলে বলো এখানে আমরা কোন গেট ইউজ করব? বলো, তোমরাই বলো, ওইখানে আমরা কোন গেট ইউজ করব? বলো 100টা সুইচ আছে, আমি 100 বার আমি টিপতে পারবো না, আমি একবার টিপতে চাই, তাই একটা সুইচ অফ করলে যেন কানেকশন লুজ হয়ে যায় বা কেটে যায়। তো এখানে আমরা কোন গেট ইউজ করব? অবশ্যই অ্যান্ড গেট। তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ, ইনপুটে একটা 0 থাকলে আউটপুট 0, কারণ গুণ,
এটা বুলিয়ান গুণ বোঝায়। এই যে দেখো এই ট্রুথ টেবিলটা এখানে দেখানো হয়েছে। বুলিয়ান বা যৌক্তিক গুণের কাজ বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। এই যে এমসিকিউ গুলো একটু মনে রাখবা, যেমন উদাহরণ আইসি 7408, এখানে ট্রুথ টেবিলটা দেখানো হয়েছে যে 0011 0101। আমরা যে কোনো একটা দেখো ইনপুটে 0 আছে, আউটপুট 0, ইনপুটে 0 আছে, আউটপুট 0, মানে আমার আর একের দিকে তাকানোর দরকার নাই, যেহেতু অ্যান্ড গেট একটা 0 মানেই 0। দেখো ইনপুটে 0 আছে, আউটপুট 0, ইনপুটে 1 আছে, আউটপুট 1, মনে থাকে জানো, মানে সবগুলোই অন থাকতে হবে। তোমার এত কষ্ট করে কিছু মনে রাখতে হবে, খালি মনে রাখবা অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুটে একটা 0 থাকলে আউটপুট 0, শেষ। এই যে অ্যান্ড গেট দেখতে ইংলিশ ডি এর মতো, এই যে ডি, এটা হচ্ছে ডি, সুন্দর। এবং এইখানে দুইটা ইনপুট হিসেবে ঢুকাবা এ আর বি, আউটপুটে কি পাবা ভাই? আউটপুটে পাবা এ বি। মনে থাকবে, আমরা ট্রুথ টেবিল পারবো, সবাই লিখো যে পারবো ভাই, একদম সোজা। অর মানে যোগ, এন্ড মানে গুণ, সোজা বাংলা হিসাব। ট্রুথ টেবিল কানার ভাই অন্ধ পারবে। ওকে, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, এগুলো নিয়ে পড়াশোনা হবে, প্যারা নাই, এটা নাম মুখস্থ রাখা আপাতত। ক্লিয়ার? নেক্সট হচ্ছে নট গেট। তাহলে ভাই বুলিয়ান যোগ গেল, গুণ গেল, যোগ হচ্ছে অর, গুণ হচ্ছে এন্ড। এবার বাকি রইল কি? পূরক। তিনটা জিনিস আছে, যোগ, গুণ আর পূরক। লিখো, এটা হচ্ছে নট গেট। নট গেট খুবই সোজা, নট গেট খুবই সোজা। নট গেট হচ্ছে পূরকের কাজ করে, পূরকের কাজ করে। একটু এই লাইনগুলো লিখে নাও, তাহলে এগুলো মনে থাকবে। পূরকের কাজ করে, খুবই সোজা। পূরক বলতে কি? যা আছে এটারে উল্টায় দিবে। ওকে, যা আছে এটাকে কি করে দিবে? উল্টায় দিবে। যেমন ধরো আমাদের ইনপুট যদি হয় 0, আউটপুটে পাবা 1, ইনপুট যদি হয় 1, আউটপুট হবে 0। আর এটাকে আমরা যদি সার্কিটের মাধ্যমে উপস্থাপন করি, দেখতে কেমন হতে পারে? দেখো, এটা হচ্ছে একটা বাতি। ওকে, এবার আমরা এইখানে যদি একটা চাবি দিই, দেখো এই হচ্ছে আমাদের নট গেট। এটা মোটামুটি নট গেটের একটা, নট গেটের মতো আর কি বোঝা যায়। দেখো খেয়াল করো, যদি এটা অফ থাকে, এটা একটা চাবি, ইনপুট, এটা ইনপুট, এটা যদি অফ থাকে মানে এই যে খোলা, তাই এর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারবে না, বাতি জ্বলবে। তাহলে ইনপুট যখন অফ মানে 0, তখন বাতি জ্বলতেছে, মানে আউটপুটে আমরা 1 পাচ্ছি। আর ইনপুট যখন অন, মানে এটাকে যদি তুমি 1 লাগায় দাও, মানে এই যে কি যদি অন করে দাও, তাহলে কারেন্ট কিন্তু ভাই আর এই পথে যাবে না, কারেন্ট যেই পথে বাধা কম ওই পথেই চলে যাবে। তো সে ফাঁকা রাস্তা দিয়ে এদিক দিয়ে এদিকে আবার এদিকে চলে যাবে, ফলে বাতি জ্বলবে না। বুঝছো? তাহলে এইটা হচ্ছে মোটামুটি নট গেটের চিত্র, খুবই সোজা। মানে তুমি খালি পূরক মানে কি সেটা খালি মনে রাখবা, উল্টা করে দিবে। 1 থাকলে 0, 0 থাকলে 1, এই হচ্ছে এন্ড গেট। ওকে, ক্লিয়ার? আমরা পারবো। তাহলে তিনটা জিনিস বুলিয়ানে আসেই, তিনটা জিনিস বুলিয়ান অ্যালজেব্রা আসেই, তিনটা জিনিস, যোগ আর গুণ মেইন, আর হচ্ছে পূরক মানে এই যে এটা, পূরক মানে এইটা, এই যে দেখো, পূরক মানে হচ্ছে 1 থাকলে 0, ভাইস ভার্সা, 0 থাকলে 1, এই যে এটা এইভাবে। আর এই গেটটা দেখতে এরকম ত্রিভুজের মতো, আমাদের সেমিকন্ডাক্টর ডায়োডের মতো, বাট এটার মাথায় একটা বল্টু দিতে হবে, নাহলে বাদ। এই বল্টু মানেই বোঝাবে নট গেট। ওকে, বল্টু না দিলে ভুল, হ্যাঁ, বল্টু না দিলে কিন্তু ভুল। তাহলে আমরা যদি এ ঢুকাই, আউটপুটে পাবো এর উল্টা, মানে এই যে আউটপুট এর উল্টা মানে বোঝায় এ বার, মানে এর জায়গায় যদি 0 হয় তাহলে আউটপুটে হচ্ছে 0 বার মানে 1, ইনপুটে যদি 1 হয় আউটপুটে হচ্ছে 1 বার মানে 0। তাহলে এটার হচ্ছে মানে জেনারেল যেই ফাংশনটা সেটা হবে এ বার, ইনপুটে এ থাকলে আউটপুটে এ বার। এই সবাই ক্লিয়ার? আমরা এটা এই বলবেন পারবো। তাহলে তিনটা লজিক গেট ডান। অর গেট মানে যোগ, অরের ফাংশন কি? a + b। অর দেখতে কেমন? বাংলার পাশের মতো, শেষ। এবারে অ্যান্ড গেট, অ্যান্ড এর কাজ কি? গুণ মানে কি? ফাংশন হচ্ছে ab। এরপরে লাস্টলি নট গেটের ফাংশন হচ্ছে এই যেটা, এবার
ফাংশন হচ্ছে f ইকুয়াল a বার, এটা হচ্ছে নট গেটের ফাংশন, মনে থাকে জানো, নট গেটের ফাংশন f ইকুয়াল a বার, ইনপুটে যা দিবা ওটাকে বার করে দিবে। ওকে, এই দেখো নট গেট, এই যে এটাই নট গেট। ডিজিটাল ইলেকট্রনিক পূরকের কাজ করার জন্য যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয় এগুলো মুখস্থ। আইসি মানে এক্সাম্পলটা কি, যেমন এটা একটা এক্সাম্পল আইসি 7404, এটা হচ্ছে একটা নট গেটের মতো কাজ করে। তো আইসি নিয়ে আমরা পড়বো, আরো প্যারা নাই, আপাতত বুঝো। তো ট্রুথ টেবিল হচ্ছে এই যে ইনপুট হচ্ছে একটা, এখানে কিন্তু বি নাই, ইনপুট একটাই, দেখো ইনপুট এখানে একটাই, এই যে এখানে একটাই ইনপুট, নট গেটে ইনপুট কিন্তু একটাই, এই যে একটা ইনপুট দিছো, তাই না? তাহলে এটারে কি করে দিবে, সে উল্টায় দিবে। এই ছিল, এবার হয়ে গেছে। তো এ এর মান 0 1, তো 0 রে যদি উল্টায় ফেলে একবার 1, আর 1 থাকলে আউটপুট হচ্ছে 0, শেষ। এটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল। তাহলে এখান থেকে আমরা কমেন্ট সেকশনে লিখবো, কমেন্ট সেকশনে দুইটা কথা লিখবো। একটা হচ্ছে অর গেটের জন্য ইনপুটে একটা 1 থাকলে আউটপুটে 1, আর অ্যান্ড গেটের জন্য ইনপুটে একটা 0 থাকলে আউটপুটে 0। সবাই এটা লিখো, কমেন্টে লিখো, এভাবে লিখবা। অর, কমেন্টে লিখো, মুখস্থ যাবে। অর ইনপুট একটা 1, একটা 1, আউটপুট 1, একটা 1 থাকলেই চলবে, দুইটা থাকলে তো ভালো। আর অ্যান্ড গেট, অ্যান্ড গেট হচ্ছে ইনপুট একটা 0 হলে আউটপুট 0, মনে থাকে জানো। এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, এটা লাগবে, এটা ইয়ার জন্য লাগবে। এবার মৌলিক লজিক গেট ডান, এবার যৌগিক লজিক গেট। রেডি? সবাই মন দিয়ে দেখো, রেডি? এই মৌলিক লজিক গেট সবাই ক্লিয়ার, পারবো আমরা? বলে দিয়ে সৃজনশীল আসবে, সিকিউ আসবে বোর্ডে। এবার যৌগিক লজিক গেটের পালা, সবাই একটু লিখো যে হ্যাঁ ভাই ক্লিয়ার, আমরা যেতে পারি পরবর্তী স্টেপে। এই যে শিমুল খুব সুন্দর করে লিখছে, ইনপুট অর গেটের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে আউটপুট 1, আর অ্যান্ড গেটে ইনপুটে একটা 0 থাকলেই আউটপুট 0 হয়ে যাবে। ইয়েস, দুইটা 1 থাকলে তো 1 হবেই, দুইটা 1 থাকলে তো ইনপুট, খালি নট গেট ব্যতীত বাকি সব জায়গায় আউটপুট 1 হবেই। এই সবাই ক্লিয়ার আমরা? আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এবার যৌগিক লজিক গেট, তো আমরা আগেই বলছি যৌগিক মানেই ভাই মিক্সড, রাইট? তাহলে দুই বা ততোধিক মৌলিক লজিক গেট মিলে আমাদের যেই লজিক গেট তৈরি করা হয় তাকে বলবো আমরা যৌগিক লজিক গেট। খুবই সোজা, তাই না? গুড, সবাই কমেন্ট লিখছো, ভেরি গুড। এখন দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে বলা হবে যৌগিক লজিক গেট। আমরা যৌগিক লজিক গেটের প্রকারভেদটা একটু মনে করে নিই। প্রকারভেদ ছিল সার্বজনীন গেট। সার্বজনীন, সার্বজনীন মানেটা কি আসলে বলো তো? ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে বোঝায় যে আমরা সার্বজনীন গেট এমন কিছু গেট, যেই গেট দিয়ে আমি যে কোনো গেটের ফাংশন বাস্তবায়ন করতে পারবো। মানে সার্বজনীন গেট দিয়ে আমার মন চাইলে আমি সেটা অ্যান্ড গেট হিসেবে ইউজ করতে পারবো, আমার মন চাইলে আমি সেটা দিয়ে অর গেটও বানাইতে পারবো, আমার মন চাইলে আমি সেটা দিয়ে নট গেটও বানাইতে পারবো। এই কারণে ওটার নাম হচ্ছে সার্বজনীন গেট। আর এটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ হচ্ছে স্পেশাল, এরা স্পেশালি থাকুক, বিশেষ গেট এরা স্পেশাল। ওকে, বাট এই যে সার্বজনীন বলতে বোঝায় মানে এদেরকে দিয়ে, এই গেটগুলো দিয়ে সকল গেট বাস্তবায়ন সম্ভব। এই সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। সবার আগে এন আছে, ন্যান্ড আর নর, ন্যান্ড আর নর, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। দেখো প্রথমত এই যে এখানে লিখছে সার্বজনীন গেট কি, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট, যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। আমরা অলরেডি বলছি সার্বজনীন মানে ভাই ওর এমন পাওয়ার আছে, ওরে দিয়ে তুমি যে কোনো কাজ করাতে পারবা। তাহলে যে কোনো গেট বাস্তবায়ন করানো যাবে যেই গেট দিয়ে, তাদেরকে বলবো আমরা সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট দুইটা অলরেডি পড়াইলাম আমরা, ন্যান্ড গেট, নর গেট। এখন আমাদের এই সার্বজনীন দুইটা গেট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সার্বজনীন গেট, ন্যান্ড গেট আর নর গেট। সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নট, সরি ন্যান্ড আর নর, নর ন্যান্ড নর, ন্যান্ড নর, ন্যান্ড নর। ওকে, এবার এই দুইটা সম্পর্কে সবার ধামাকা আইডিয়া থাকতে হবে, চমৎকার আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, তো রেডি? সার্বজনীন ন্যান্ড আর নর নিয়ে আমরা চলো কি বলা যায়, এটা যে কত মজা ন্যান্ড আর নর, এই যে দেখাই তোমাদেরকে কি করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা ন্যান্ড নিয়ে পড়ি। ন্যান্ড ভাই তোমরা বাংলায় সন্ধি বিচ্ছেদ পড়ছো, তো এবার আমরা ইংলিশে সন্ধি বিচ্ছেদ পড়বো। হ্যাঁ, ন্যান্ডকে তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো, তুমি ফার্স্টে পাবো অ্যান্ড। ন্যান্ডের পিছনে কে আছে? অ্যান্ড। তাহলে অ্যান্ড লিখো, অ্যান্ড। অ্যান্ডের আগে আছে অ্যান, অ্যান মানে বোঝায় নট।
তাহলে এন্ড গেট আর নট গেট মিলে যেই লজিক গেটটা তৈরি হবে তাকে বলবো ন্যান্ড গেট। বুঝছো? খুবই সোজা। এই যে ন্যান্ডের পিছে এন্ড আছে, এন্ড আর এন থাকা মানে সামনে এন থাকা মানে বুঝবা যে নট লাগানো। ওকে, তো ন্যান্ড গেট আর এন্ড গেট মিলে যেটা, সরি নট গেট আর এন্ড মিলে যেটা গঠিত হবে সেটাকে বলবো আমরা ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট দেখতে কেমন? এই যে দেখো এন্ড প্লাস নট না, এটাও হচ্ছে আমাদের একটা এন্ড গেট। এই যে ডি, এন্ড গেটের সাথে আমার একটা নট গেট যুক্ত হবে, এই হচ্ছে সেই নট গেট, এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। বুঝছো? এই জিনিসটা হচ্ছে ন্যান্ড গেট। ভাই এটা কি কোনো পড়ার বিষয়? অলরেডি পড়ছো না তুমি? তুমি বলো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমাদের এই গেট দিয়ে এ আর বি ঢোকার পর ফাংশনের আউটপুট কত হবে বলো দেখি। ফাংশন না লিখি, ফাংশন মানে ফাইনালটা লিখবো। এ আর বি যদি এই এন্ড গেটের মধ্যে দিয়ে ঢুকে, এরা কি গুণ হবে না ভাই? তাহলে এটা হবে এ বি। এখন এই এ বি মিলে একটা হয়ে গেল। এই এ বি মনে করো একটা জিনিস, এটা নটের ভিতরে দিয়ে ঢুকলে এটা কি হয়ে যাবো? এ বি 12 হয়ে যাবো না ভাই? এই হচ্ছে ন্যান্ডের ফাংশন, এই হচ্ছে ন্যান্ডের ফাংশন ভাই, এটা হচ্ছে ন্যান্ডের ফাংশন। পারা যাবে নাকি যাবে না বলো? আবারও বুঝাই, দেখো এটা হচ্ছে আমাদের এন্ড, এন্ড এর পরে কে যুক্ত হবে? নট। এই যে এন্ড আর নট মিলে হয়ে গেল ন্যান্ড। এন্ড দিয়ে যদি দুইটা ইনপুট তুমি প্রবেশ করাও এ আর বি, এন্ড এর আউটপুটে কি এরা গুণ হয়, তাই না? এবার এরা গুণ হয়ে একটা জিনিস হলো, এরা আবার নটের ভিতরে দিয়ে ঢুকবে। এখন নটে ঢুকলে এটা হয়ে যাবে এ বি, যা ছিল এটা উল্টা যাবে এ বি বার, এবং এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ফাংশন, এফ ইকুয়াল এ বি বার। তো এবার এই দুইটা জিনিস বারবার আঁকা একটু প্যারা, দুইটারে মিলে আমি একসাথে ন্যান্ড গেট আঁকবো। ন্যান্ড গেট মানে কি জানো? এটা কি এন্ড গেট, এটা হচ্ছে এন্ড গেট, এবং এটার মাথায় যদি একটা বল্টু দিয়ে দাও, এটা হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে এ বি ন্যান্ড গেট দিয়ে ঢুকলে হবে এ বি বার, সবার যেন মাথায় থাকে। ওকে, পারবো আমরা? বুঝছি। কানার ভাই অন্ধও বুঝবে, মানে আইসিটির মতো সোজা জিনিস পৃথিবীতে নাই। ক্লিয়ার? তাহলে এখান থেকে খালি মনে রাখবা কি? মনে রাখবা হচ্ছে ন্যান্ড মানে এন্ড প্লাস নট, আর ন্যান্ড গেটের ফাংশন হচ্ছে এ বি বার, এ বি হোল বার। ন্যান্ড গেটের ফাংশন কি? এ বি হোল বার। ফাংশনগুলো মনে রাখতে হবে, যেমন অর গেটের ফাংশন হচ্ছে এ প্লাস বি, তাই না? তারপরে এন্ড গেটের ফাংশন হচ্ছে, এই ফাংশনগুলো মনে রাখতে হবে, মানে ওই যে মনে রাখবা এন মানে গুণ, এই যে এ বি। তারপরে হচ্ছে আমাদের নট গেটের ফাংশন হচ্ছে এ বার। ঠিক এই ফাংশনের সাথে নতুন একটা ফাংশন আমরা পেলাম, সেটা হচ্ছে ন্যান্ডের ফাংশন। ন্যান্ডের ফাংশন হচ্ছে, এন্ডের ফাংশন হচ্ছে এ বি, এইটারে বার করলে বা নট করলে, এই যে বার বা নটও বলা যায়, তাহলে আমরা পাই যাবো ন্যান্ড। তাহলে ন্যান্ডের ফাংশন হচ্ছে এ বি বার, এ বি হোল বার, এটা হচ্ছে ন্যান্ডের ফাংশন। পারবো আমরা? এই বলাবেন পারবো? ডান। এবার এটার জন্য আমাদের সত্যক সারণী অঙ্কন করতে হবে। ভাই সত্যক সারণী দেখো, সত্যক সারণী অঙ্কন করে দেখাই। এই দেখো সত্যক সারণী অঙ্কন করে দেখাই। এই দেখো সত্যক সারণী, আমরা এই যে এই জিনিসটা দেখো, এ বি দুইটা ইনপুট। ওকে, এটা হচ্ছে ন্যান্ড, এই যে ডি এর মতো এটা এন্ড, এন্ড এর মাথায় বল্টু, বল্টু মানেই মনে রাখবা নট, এন্ড যোগ নট হয়ে গেল ন্যান্ড। তাহলে আমরা আউটপুটে পাবো এ বি হোল বার। এগুলো মুখস্থ করার কিছু নাই, বুঝে বুঝে করবা, আজীবন মনে থাকবে। ন্যান্ডের ফাংশন এ বি হোল বার। এবার এই জিনিসটার আমরা একটা ট্রুথ টেবিল আঁকবো বা সত্যক সারণী। আমাদের চলক কয়টা? দুইটা, এ আর বি। তাহলে এ বি দুইটা চলককে আমরা কত উপায়ে সাজাতে পারি? এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। না, ফাইনাল আউটপুট পাইতে হলে আমার আগে এ বি লাগবে। এ বি পাইলাম, তারপরে এ বি এর গুণফল, এরপরে আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এ বি হোল বার, এ বি হোল বার, তাই না? এবার সত্যক সারণী কয়টা চলক? দুইটা, তাহলে কয়টা ঘর হবে? চারটা। 1 2 3 4, চারটা ঘর করে ফেললাম। চারটা ঘর করার পর কিভাবে সাজাবো? 2 টু দি পাওয়ার n, মানে ফার্স্টে দুইটা 0 দুইটা 1, এরপর একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এবার ফার্স্টে আমরা এ বি বের করব, তারপরে এ বি বার করে দেব। এ বি মানে গুণ 0 0 0, মানে ইনপুটে একটা 0 থাকলে আউটপুট 0, ইনপুটে 0 আছে আউটপুট 0, 0 আছে 0, 0 নাই মানে 1। এইগুলো হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ড। আমার লাগবে ন্যান্ড, মানে এন্ডে যা পাইছে এটা উল্টায় দিব। এ বি বার না, এই যে এ বি এটার বার, বার মানে উল্টায় দিব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, শেষ শেষ। এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এই পারবো? এই পারবো? ক্লিয়ার? আমরা
এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। যদি বলে এটা পরীক্ষায় আসতে পারে যে ন্যান্ড গেট অঙ্কন করো এবং সত্যক সারণী দেখাও, পারবা না? হ্যাঁ পারবা? পোলাপাইন জোরে বলো পারবো, তাড়াতাড়ি বলো, এত টাইম কেন নাও? ক্রিস্টাল ক্লিয়ার, ওকে ডান। এই যে দেখো এখানে লিখে দিছে যে ন্যান্ড মানে এন্ড প্লাস নট, ট্রুথ টেবিল হচ্ছে যে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ফার্স্টে এবি গুণ করলাম, এবি মানে এটা হচ্ছে এন্ড। এবার এটার সাথে যদি আমি নট যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এইটা এবি হোল বার। তাহলে আমরা 1 1 1 0 শেষ, ডান। এবার নর গেট, এটা তোমরা নিজেরাই পারবা। নর লিখো, নর, নর গেট। আবার সন্ধি বিচ্ছেদ করি বলাবাইন, নরকে যদি ভাঙো কি পাবা? এই যে নর, এন এর পিছে কে আছে? অর আছে, তাহলে অর প্লাস নট, শেষ, কাজ শেষ। অর প্লাস নট মিলে যেটা আসবে তার নাম হচ্ছে নর, নর, নর। ওকে, অর প্লাস নট মিলে যেটা আসবে। তাহলে আমি যদি গেটটা অঙ্কন করি, এই হচ্ছে আমাদের অর গেট, বাংলার 5-এর মতো। আমি একটু এই যে অর গেট, মোটামুটি বাংলার 5। এই অর গেটের সাথে আমরা যুক্ত করব নট, এই যে নট যুক্ত করে দিলাম। তাহলে আমি যেটা পাবো সেটা হবে এই যে পুরো জিনিসটাকে একসাথে বলবো আমরা নর গেট। তাহলে অর গেট দিয়ে এ আর বি যদি ঢুকে কি হবে? যোগ হবে, যে এ প্লাস বি। এবার এটা পুরোটা একটা, এটা নটের ভিতরে ঢুকলে আমার ফাইনালটা আসবে এ প্লাস বি হোল বার। তাহলে এটা হচ্ছে নট গেটের ফাংশন। তাহলে আমরা একটু আগেও দেখাচ্ছিলাম সবগুলো গেটের ফাংশন। তো নটের ফাংশন, নট গেটের ফাংশন হচ্ছে এ প্লাস বি হোল বার। মুখস্থ করার কিছু নাই। তোমার যদি বলো নট গেটের ফাংশন কি, তুমি মনে করো মুখস্থ করতে চাইলে হবে না। তোমাকে যদি বলে নর গেটের, নর নট নট না নর, তোমাকে যদি বলা হয় নর গেটের ফাংশন কি, তুমি মুখস্থ করবে না। তুমি ভাববা নর মানে অর প্লাস নট, অর মানে এ প্লাস বি, নট মানে হোল বার, শেষ, এ প্লাস বি হোল বার, এভাবে মনে রাখবা। তোমাকে যদি বলা হয় নেন গেটের ফাংশন কি, তুমি ভাববা নেন মানে এন্ড প্লাস নট, তাহলে এন্ড মানে গুণফল এ বি আর নট মানে এ বি বার, শেষ, এভাবে মনে রাখতে হবে ভাই। এই তো বুঝে গেছো পোলাপাইন। এবার এই যে এই পুরো জিনিসটাকে একসাথে দেখায় কিভাবে জানো? এই যে এটার মাথায় বল্টু দিয়ে দিবা। এই যে এটা একটু সুন্দর করে রাখি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের অর গেট, অর গেটের মাথায় দিয়ে দিব বল্টু। বল্টু দিলেই বোঝা যাবে যে এটা নর গেট হয়ে গেছে। এ বি, অর হলো এ প্লাস বি, আর ফাংশন হচ্ছে ফাইনালি এ প্লাস বি হোল বার। এটা কি ট্রুথ টেবিল রাখতে পারবা না তোমরা? বলো, এটা ট্রুথ টেবিল রাখতে পারবা না? এখন ভাই তুমি চাইলে এ প্লাস বি হোল ভারকে ডি মর্গান দিয়ে ভাঙতে পারো, এটা তোমার খুশি। ডি মর্গান দিয়ে ভাঙলে আমরা বলছিলাম ডি মর্গান খুবই গুরুত্বপূর্ণ। হোল বার থাকলে যোগ, থাকলে গুণ, গুণ থাকলে যোগ। হোল বার আছে, যোগ আছে, তাহলে গুণ। এবার বি বার, এটা আবার কেউ না ভাই এটা তো ন্যান্ড গেট হয়ে গেছে, না, ন্যান্ড গেটে হোল বার ছিল, এবার বি বার, এটাও লেখা যায় কিন্তু এটারে মনে থাকে জানো? এই পোলাবাইন বুঝতেছো? এই যে এই জিনিসটা এইভাবে লেখা যায়, ডি মর্গান। যেখান থেকে এখানে গেছি ডি মর্গান দিয়ে, ডি মর্গান কিন্তু জানতে হবে। ডি মর্গান দিয়ে আমরা অনেক অনেক কাজ করব। ডি মর্গান মানে কি? হোল বার থাকলে ডি মর্গান হবে। হোল বার যদি এরা যোগ আকারে থাকে তাহলে গুণ, আর গুণ আকারে থাকলে যোগ। এই যে হোল বার ভেঙে যাবে, সিঙ্গেল বার হবে, যোগ আকারে আছে, গুণ হয়ে গেছে। তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, মনে থাকে জানো? তো বহু নির্বাচনী কোয়েশ্চেন যদি এরকম আসে যে নিচের কোনটি নর গেটের ফাংশন, এক নম্বরে দিলাম এ প্লাস বি হোল বার, 2 নম্বরে দিলাম এ বা এ বি হোল বার, আর 3 নম্বরে দিলাম এ বার বি বার। বলো নিচের কোনটি নর গেটের ফাংশন? উত্তর দাও। নিচের কোনটি নর গেটের ফাংশন? বলো নিচের কোনটি নর গেটের ফাংশন? তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিচের কোনটি নর গেটের ফাংশন? বলো। নিচের কোনটি নর গেটের ফাংশন ভাইয়েরা? এই যে শিমুল উত্তর দিয়ে দিছে 1 আর 3, ইয়েস। এটাই তো কালকেই পড়াইছেন, হ্যাঁ 1 আর 3, ইয়েস, এটা কালকেই পড়াইছি, রাইট। তো এখন এই নর গেটের আমরা সত্যক সারণী দেখে নেই। 0 0 1 1 0 1 0 1 কিভাবে আসছে আর দেখাইলাম না, এটা তোমরা জানো। 4টা ঘর করতে হবে, 2টা ছলক। তাহলে আমার লাগবে এ প্লাস বি হোল বার, এই কারণে আমরা আগে এ প্লাস বি বানায় নিলাম। এই যে এ প্লাস বি, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অর, অরের সাথে যখন আমরা নট যোগ দিব হয়ে গেছে আমাদের
নর গেট হয়ে গেছে আমাদের নর গেট। ওকে, a প্লাস বি হোল বার। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? পারবো? এই পারবো কমেন্ট সেকশনে বলো, সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া পারবো কিনা। ন্যান্ড নর পারবা? পারবো? আচ্ছা, এবার এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আছে, একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে দেখো নর গেটের একটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে যে ইনপুট তো এ আর বি, এই দুইটা হচ্ছে ইনপুট, এ আর বি এরা হচ্ছে ইনপুট। ইনপুটে 0 0, আউটপুটে 1। ওকে, ইনপুটে 1 0, আউটপুটে 0। ইনপুটে 1 0, আউটপুটে 0। ইনপুটে 1 1, আউটপুটে 0। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে দেখো একটা 1 আছে, আউটপুটে 0, একটা 1 আছে, আউটপুটে 0। দুইটার মধ্যে মানে একটা 1 থাকলেই আমরা আউটপুটে 0 পাচ্ছি। কোথায়? এটা একটু মুখস্থ করে রাখবা। ইনপুটে একটা 1 থাকলে আউটপুট 0, ইনপুটে একটা 1 থাকলে আউটপুট 0 0 0 হবে। কোন গেটের ক্ষেত্রে? এটা নর গেটের ক্ষেত্রে। নর গেটে ওই যে নর গেট ফার্স্টে কি করে, অর করে, মানে যোগ করে। তাহলে ইনপুটে 1 থাকলে সে আউটপুটে ফার্স্টে অর করে 1 আনে, সেই একটাকে আবার নট কি করে উল্টা দিয়ে 0 বানায় দেয়। তো ইনপুটে যে কোনো একটা যদি 1 থাকে তাহলে আউটপুট হবে 0। ঠিক উল্টা কথাটা কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে। দেখো একটা জিনিস খেয়াল করো যে ইনপুটে 0 আছে, 0 আছে, আউটপুটে 1। ইনপুটে 0 আছে, আউটপুটে 1। ইনপুটে একটা 0 আছে, আউটপুটে 1। ইনপুটে একটাও 0 নাই, আউটপুটে 0। তাহলে বুঝতে হবে ইনপুট একটা 0 হলে, ইনপুট একটা 0 হলে, একটা 0 হলেই আউটপুট 1, আউটপুট 1 হবে। কোন গেটে? ন্যান্ড গেটে। সবার জন্য মাথায় থাকে। ওকে, ক্লিয়ার? ইনপুট একটা 0 হলে আউটপুট 1 হবে। এটা মুখস্থ একটু রাইখো, কষ্ট করে, নাম ভুলে গেলেও সমস্যা নাই, আস্তে আস্তে এটা মানে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো মনে থাকবে। এই পারবো আমরা। তো ন্যান্ড গেটে ওই যে গুণ করে, তো ইনপুট মনে করে একটা 0, তাহলে একটা 0 থাকলে গুণফল 0 হয়, তারপর সেটাকে আবার নট করলে 1 হয়ে যায়। তো বুঝতেই পারতেছো ইনপুটে যে কোনো একটা 0 থাকলেই আউটপুট মানে ন্যান্ড গেটের আউটপুট 1 হয়, আর ইনপুটে যে কোনো একটা 1 থাকলে নর গেটের আউটপুট 0 হয়। ওকে, নর গেল, নট গেল। এবার বিশেষ গেট দুইটা শেষ। হ্যাঁ, আমরা ক্লিয়ার? বিশেষ গেট দুইটা। আচ্ছা, বিশেষ গেট দুইটা ডান, সরি বিশেষ গেট না, সার্বজনীন গেট দুইটা শেষ। এবার বিশেষ গেটের পালা, এবং বিশেষ গেটটা সবাই একটু মনোযোগ দিবা। বিশেষ গেট শিখলে আমাদের ক্লাস শেষ। রেডি? বিশেষ গেট আমরা আজকে লজিক গেটগুলো নিয়ে আলোচনা করছি। তো বিশেষ গেট প্রথমে হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর এটা হচ্ছে এক ধরনের স্পেশাল গেট। এটা হচ্ছে অনেকগুলো মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। সো এটার কোনো সিকোয়েন্স নেই, আমরা খালি এটার ফাংশনটা মনে রাখবো, যে এক্সঅর গেটের ফাংশনটা মনে রাখবো। এক্সঅর গেট, এক্সঅর গেটের ফাংশন হচ্ছে এই যে প্লাস দিবা, প্লাসটাকে গোল্লার মধ্যে ঢুকায় দিবা, এটারে বলা হয় এক্সঅর। তাহলে এ এক্সঅর বি, এটা হচ্ছে এক্সঅর গেটের ফাংশন। এ এক্সঅর বি উচ্চারণ হচ্ছে এ এক্সঅর বি, এটাকে বলা হয় এক্সঅর গেটের ফাংশন। এক্সঅর গেট হচ্ছে দেখতে এরকম, দেখো অর গেট তো আঁকতে পারো, এটা হচ্ছে অর গেট। অর গেটের এইখানে একটা ডাবল চিহ্ন, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট। তাহলে এ বি যদি আমার ঢুকে, এটার ফাংশন হচ্ছে এ এক্সঅর বি,
এটা হচ্ছে আমার XOR গেট। কারণ এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে হলো A XOR B মানে হচ্ছে A বার B প্লাস AB বার, এটুকু মনে রাখবো, বাকিটা অটোমেটিক পারবো, সমস্যা নাই। বিশেষ গেট, আমরা সার্বজনীন গেট দেখছি NAND আর NOR, এবার বিশেষ গেট হচ্ছে দুইটা, XOR আর XNOR। তাহলে XOR হচ্ছে যে আমাদের A ফাংশন হচ্ছে A XOR B, A XOR B মানে হচ্ছে A বার B প্লাস AB বার, A XOR B মানে কি A বার B প্লাস AB বার, A বার B প্লাস AB বার। এই যে এটার ফাংশন, এই যে লজিক গেটটা দেখতে এরকম, যে OR গেট, OR গেটের আগে এরকম একটা চিহ্ন দিয়ে দিবা, এটা দ্বারা বোঝাচ্ছে XOR গেট, এটা হচ্ছে XOR গেট। এবার এটা ট্রুথ টেবিল আঁকা জানতে হবে, এটা ট্রুথ টেবিল আমরা আঁকতে পারবো কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। তাহলে চলো এই জিনিসটা আমি আগে এঁকে দেখাই, তারপরে তোমরা নিজেরা পারবা। XOR গেট, তাহলে ফার্স্ট অফ অল আমরা XOR গেট থেকে মনে রাখবো এটার ফাংশন। তাহলে বলো এই XOR গেটের ফাংশন কি? ফাংশন হচ্ছে A XOR B। হ্যাঁ, এখন A XOR B কে লিখতে পারবো A বার B প্লাস AB বার। ওকে, A XOR B কে এভাবে লেখা যাবে। এবার এই গেটটা দেখতে কেমন? এই যে OR গেট, এই যে OR গেট, এই যে OR গেট, OR গেটের এখানে এরকম একটা চিহ্ন, এই হচ্ছে AB, AB, আমাদের ফলাফল হচ্ছে A XOR B, এটা হচ্ছে আমাদের ফাংশন। এবার এটা ট্রুথ টেবিল আঁকবো। ট্রুথ টেবিল কেমন আঁকে? দুইটা জিনিস, দুইটা চলক, তাই না? AB, AB দেখো তো, আমার মূলত উপরেরটা ভুলে যাও, তুমি এইটা আঁকবা। দেখো AB, AB আছে, এই যে AB, AB লিখছো, কারণ A বার B বার আছে না, এই কারণে এখানে আবার লিখো A বার B বার। দেখো AB লিখছো, A বার B বার লিখছো, এরপরে A বার B আর AB বার আছে, তাহলে এই যে A বার B আর AB বার, AB বার, এই যে A বার B আর AB বারটা আছে। এরপর আবার এই দুইটার যোগফল, তার মানে ফাইনাল হচ্ছে এই দুইটার যোগফল A বার B প্লাস AB বার প্লাস AB বার। এইভাবে আমরা ট্রুথ টেবিলটা সাজাবো। ইনপুট কয়টা? দুইটা, A আর B। দুইটা হলে আমাদের ঘর হবে চারটা, চারটা ঘর, চারটা ঘর। তো চারটা ঘর নিচে নিচে, হ্যাঁ চারটা ঘর, একটা দুইটা তিনটা চারটা ঘর হইলো। ওকে, এখন আমরা সাজাইতে পারি। আমরা জানি ফার্স্ট অফ অল ইনপুটে দুইটা 0 দুইটা 1, তারপরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, বাকিটা তোমার নিজের করতে হবে। দেখো A বার, A বার মানে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, এটা হচ্ছে A বার, এটা গেল A বার। এবার B বার, B বার মানে 0 থাকলে 1, 1 আছে 0, 0 থাকলে 1, 1 আছে 0, এবার B বার গেল। এবার A বার B মানে A বারের সাথে B গুণন, এই যে A বারের সাথে B গুণন, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, এগুলো A বার B। এবার A B বার, A B বার, এই যে এইটা আর এটা A B বার, 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, A B বার, 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, মানে একটা 0 থাকলেই তো 0। এবার এই দুইটা যোগ করব, মানে A বার B আর A B বার যোগ করব, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। তাহলে এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, কার? A বার B প্লাস A B বারের ট্রুথ টেবিল। আমরা কি ট্রুথ টেবিলটা বুঝছি? খুবই সোজা। A XOR B এর ফাংশনটা মনে রাখবো, A বার B প্লাস A B বার। আর আমার গেটটা কেমন আঁকে? XOR গেটটা এই যেভাবে, এটা হচ্ছে আমাদের XOR গেট। এরপর এটা ট্রুথ টেবিল আমার লাগবে A B, A B, A বার B বার, A বার B বার, তারপরে A বার B, A বার B, A B বার, A B বার, এরপর এই দুইটা যোগফল, এই যে এটা হচ্ছে আমার XOR গেটের ফাংশন, এবং এটা হচ্ছে আমার XOR গেটের ট্রুথ টেবিল। এই পারবো এটা? XOR গেটের ট্রুথ টেবিল আঁকতে পারবা পোলাপাইন? এই বুঝছি, বুঝলে বলো, না বুঝলে বলো। এই হচ্ছে XOR গেটের ট্রুথ টেবিল। এখন দেখো আমরা মৌলিক গেট দিয়ে XOR গেট বানাইতে পারবো নাকি পারবো না? মৌলিক গেট দিয়ে এখন যদি আমাকে বলা হয় XOR গেট বানায় দেখাও তো, দেখো তুমি খুবই সোজা, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি মৌলিক গেট দিয়া XOR গেট বানাইতে পারবা। এই যে দেখো এখানে মৌলিক গেট দিয়ে, যে এখানে লেখা আছে PDF এ সবকিছু সুন্দর করে, তুমি ক্লাসটা যদি ভালো মতো দেখো, এরপর যদি জাস্ট রিভাইজ করো PDFটা, তাহলে হয়ে যাবে।
এবার দেখো আমরা মৌলিক গেটের মাধ্যমে এক্সর গেট বানাবো। আমরা বলেছি সকল গেট কিন্তু মৌলিক গেট দিয়ে বানানো সম্ভব। এখন এক্সর গেট তো দেখতে এরকম, এই যে আমাদের যে অর গেটের এখানে ডাবল একটা চিহ্ন, এই হচ্ছে আমাদের এক্সর গেট। এখন এই জিনিসটাই যে এটার ফাংশনটা জানতে হবে। এটার ফাংশন হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট বানাবো। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল দুইটা চলক এইভাবে লিখবো, এই যে এ এইভাবে লিখবো, বি। দেখো লেখার নিয়মটা দেখো, এ বি, এখান থেকে একটা লাইন টেনে দিব এইভাবে, এখান থেকে একটা লাইন টেনে দিব এইভাবে। মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট বানাবো। এক্সর গেটে আমার ফাইনালি লাগবে এ বার বি প্লাস এ বি বার। তাহলে ফার্স্ট অফ অল আমার লাগবে হচ্ছে এ বার এবং বি বার, তাই না? তাহলে এ কে ফার্স্টে আমার বানাইতে হবে এ বার। তাহলে এ থেকে লাইন টেনে এখানে একটা নট গেট দিয়ে দাও, নট গেট হয়ে গেল এ বার, এ বার হয়ে গেল। এবার বি বার লাগবে, বি থেকে একটা লাইন টেনে এখানে একটা নট গেট দিয়ে দাও, হয়ে গেল বি বার। ওকে, এবার বি বার হয়ে গেল। আচ্ছা, বি থেকে লাইন নিচের দিকে টানি, কারণ সুন্দর করে রাখতে হবে তো জিনিসটা। এই দেখো, বি থেকে একটা লাইন টেনে এখানে দিলাম আমরা নট গেট, এটা হয়ে গেল আমার বি বার। এবার বি বার ডান। এবার বলো আমার ফার্স্ট এবার কি লাগবে? এবারের সাথে বি এর গুণ লাগবে, এ বার বি লাগবে। এবার তৈরি হয়ে গেছে, এবারের সাথে কার গুণ দিব? বি কে। তাহলে বি থেকে একটা লাইন টানবো, এবারের লাইনটা তো এখানে আসেই, এই দুইটারে এন গেটের মধ্যে দিয়ে ঢুকায় দিব। এন গেটের মধ্যে দিয়ে ঢুকলে এটার ফলাফল আসবে এ বার বি, কারণ এন গেট এই দুইটার গুণ দিবে। এ দেখো, এই যে এটা তো এ বার, এটা হচ্ছে বি, বি থেকে লাইনটা টেনে দিব, এটা দ্বারা বোঝাচ্ছে এ বারও ঢুকতেছে বিও ঢুকতেছে। তুমি আগে বুঝো প্রয়োজন অনুযায়ী কাজ। দেখো প্রয়োজন অনুযায়ী কাজ, আমার এ বি লাগবে, এই যে এ বি হচ্ছে ইনপুট, এরা ইনপুট, এভাবে রাখলাম। এভাবে কেন রাখলাম? যেন এদিক থেকে টেনে টেনে আমি নিতে পারি। তো দেখো এ থেকে আমার ফার্স্টে লাগবে এ বার, এই কারণে এ থেকে আমি একটা নট গেট লাগাই দিলাম, হয়ে গেল এ বার। এবার আমার কি লাগবে? বি বারও লাগবে। তাহলে বি থেকে আমি একটা লাইন টেনে দিলাম, এটা হয়ে গেল বি বার, নট গেট দিয়ে দিলাম। এবার আমার আউটপুটে আছে এ বার ইন্টু বি, তাহলে এ বার ইন্টু বি বানাইতে হবে না? তাহলে এবার এর সাথে ইনটু দিতে হবে বি কে। কিভাবে ইনটু দিবা? এই যে বি থেকে একটা লাইন টানলা, এটা মানে কি? এটা মানে হচ্ছে বি। দেখো কোনো গেটের মধ্যে ঢুকে না, এটা বি। এবার এবার আর বিটাকে কার মধ্যে ঢুকাইলে এবার বি পাবো? বলো, তুমি বলো। এবার এবং বি কে যদি আমি এন গেটের মধ্যে দিয়ে ঢুকাই, তাহলে আমি পাবো এবার বি। কথা কি ক্লিয়ার? ঠিক একই কাহিনী। এরপর লাগবে কি? এ ইন্টু বি বার। এখানে বি বার অলরেডি হয়ে আছে, আমরা এ থেকে একটা লাইন এখানে টানি, এই যে এ থেকে, এটা পুরোটা কি? এ, এটা কিন্তু এ। এই যে এখান থেকে লাইন টানছো, এটা কোনো গেটের মধ্যে ঢুকে না, এ। এর সাথে বি বারকে গুণ দিতে হবে। তাহলে গুণ মানে কি? এদেরকে আমরা নট গেট এন গেট দিয়ে ঢুকাবো। এন গেট দিয়ে ঢুকাইলে এটা কি ফলাফল পাবো বলো? এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার। এবার বলো এই দুইটারে কি করতে হবে? যোগ করতে হবে। এই যে এই জিনিসটা আর এই জিনিসটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তো আমি ফাইনাল ওইটা পাবো। তাহলে দেখো এই দুইটা যোগ করা মানে কি? অর গেট। তাহলে এখান থেকে একটা লাইন দিবা, এখান থেকে একটা লাইন দিবা, দিয়ে এই যে অর গেটের মধ্যে দিয়ে ঢুকায় দিলা, অর গেটের মধ্যে দিয়ে ঢুকায় দিলা। অর গেটের মধ্যে দিয়ে ঢুকলে এটা হবে এ বার বি, এই যে এই জিনিসটা, যোগ এ বি বার। এবং এই যে ফাংশন, এই ফাংশনটাকেই বলা হয় এ এক্সর বি। তাহলে এই যে পুরো চিত্রটা, এটা হচ্ছে এক্সর গেটের চিত্র। মৌলিক গেটের মাধ্যমে এক্সর গেট। পারবো নাকি পারবো না বলো? মৌলিক গেটের মাধ্যমে এক্সর গেট পারবো? এই পোলাপাইন ট্রুথ টেবিল, এক্সর গেট সব পারবা না? উত্তর দাও, জিনিসটা সোজা না কঠিন তোমরাই বলো। মানে ফার্স্টে এ থেকে এবার বানাইলাম, বি থেকে বি বার বানাইলাম, তারপরে এবার বি গুণ দিলাম এন গেট দিয়া, তারপর হচ্ছে এবার বি আর এ বি বার যোগ দিলাম অর গেট দিয়া, শেষ। মানে এর চেয়ে সহজ জিনিস দুনিয়াতে আছে? এর চেয়ে সোজা জিনিস দুনিয়াতে আছে ভাই? মৌলিক গেটের মাধ্যমে এক্সর গেট বাস্তবায়ন। এক্সর গেটের ফাংশনটা খালি জানতে হবে। ডান ডান, এক্সর গেট ডান। ওকে, এক্সর গেটের ট্রুথ টেবিলটা একটু দেখো। এখানে একটা বোঝার জিনিস আছে এবং এটা ঠাড়া মুখস্থ রাখবে, এটা মিস নাই। দেখো ইনপুটে খেয়াল করবো আমরা, শুধুমাত্র ইনপুটে খেয়াল করবো। এই যে ইনপুট, ইনপুটে দেখো খুব সোজা যে দুইটাই যখন জিরো, আউটপুট জিরো।
এক্সঅর গেটে। দেখো দুইটাই যখন 1 আউটপুট 0 এক্সঅর গেটে, তাই এটা বিশেষ গেট। কিন্তু দেখো ইনপুটে বিজোড় সংখ্যক 1, দেখো দুইটার মধ্যে একটা 1, দুইটার মধ্যে একটা 1, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1। তাহলে এই কথাটা লিখে নাও স্পেশাল নোট দিয়ে। এক্সঅর গেটে এটা খুবই মনে রাখা যায় সহজে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1, আউটপুট 1 হবে। এই লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্সঅর গেটের ক্ষেত্রে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। মানে তোমার ন্যান্ড নর মনে না থাকুক বা থাকুক, ন্যান্ড নর তো ভাই সোজা। ন্যান্ড মানে ইনপুটে 0 থাকলে আউটপুটে 1 হবে, নর মানে ইনপুটে 1 থাকলে আউটপুট 0 হবে, তাই না? এটাই তো বলছি। আর এই যে এই জিনিসটা মাথায় রাখবা আলাদা করে। এক্সঅর, এক্সঅরে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে, দেখো একটা 1 আছে, একটা 1 আছে, ইনপুটে বিজোড় সংখ্যক এবি হচ্ছে ইনপুট, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1, তাছাড়া সকল ক্ষেত্রে 0। দেখো 0, দুইটা জোড় সংখ্যক 1 আছে 0, বুঝছো তো? তাহলে এক্সঅর গেটে ইনপুটে বিজোড় সংখ্যক 1 যদি থাকে আউটপুট হবে 1, তাছাড়া 0, তাছাড়া সব 0 লিখো। আদারওয়াইজ, আদারওয়াইজ একটু লিখে নাও, আদারওয়াইজ 0, শেষ, মনে থাকে জানো। আদারওয়াইজ 0 মনে থাকবে সবার। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আমাদের আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0। ইয়েস, এগুলো এক্সঅর। এবার এক্স নর আরো সোজা ভাই, এক্স নর আরো সোজা। এই যে এক্স নর যে লিখছে, এক্স নর মানে বিশেষ আরেকটা গেট, এটা আরো সোজা। এটা বলে আমাদের আজকের ক্লাস শেষ। তো দাঁড়ায় এক্স নর বুঝাই। এই দেখো এক্সঅরের উল্টাটা হচ্ছে এক্স নর, এক্স নর, এক্স নর হচ্ছে এক্সঅরের উল্টা। তার মানে কি ফাংশনটা কি হবে, খালি ফাংশনটা মনে রাখবো। ফাংশন হচ্ছে এ এক্সঅর বি, এটা তো এক্সঅর গেল, এটার উল্টা মানে এটা নট করে দিব, এটার নট করে দিব, তাইলে এটা হয়ে গেল আমাদের এক্স নর। এক্সঅরের উল্টা করলে এক্স নর। এবার দেখাই তোমাদেরকে, এটা যদি ভাঙো, সরলীকরণ করো, আমরা সরলীকরণ নিয়ে 4 নাম্বার ক্লাসটা নিব। সরলীকরণ করলে, ভাঙলে এটা মূলত পাবা, দাও এটা আমরা করে দেওয়া যায়, করে দেই, দেখাও। এ এক্সঅর বি মানে কি? এ এক্সঅর বি মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এর উপরে কি আছে আবার হোল বার, হোল বার আছে না? এ এক্সঅর বি মানে এ বার বি প্লাস এ বি বার। এবার আমরা যদি এখানে ডি মর্গান অ্যাপ্লাই করি, ডি মর্গান, ডি মর্গান অ্যাপ্লাই করা মানে কি? হোল বার ভেঙে সিঙ্গেল বার হবে, মনে রাখবা। ডি মর্গান প্রতি পদে পদে লাগবে। হোল বার ভেঙে সিঙ্গেল বার হবে, এই যে হোল বার আছে সিঙ্গেল বার হবে। এই যে এ বার বি, এখানে আমি এ বি বার লিখলাম, হোল বার ভেঙে এই যে সিঙ্গেল বার হলো, যোগ থাকলে গুণ হবে, এই তো ডি মর্গান। এবার এইখানে আবার আলাদা আলাদা ভাবে আমি ডি মর্গান অ্যাপ্লাই করতে পারি। দেখো এই যে এইখানে একটা ডি মর্গান, এখানে একটা ডি মর্গান অ্যাপ্লাই করো। এই যে এই জায়গাটায় এখানে দুইটা এ বার আর বি আছে, উপরে হোল বার আছে, তাহলে হোল বার ভেঙে সিঙ্গেল বার হবে। এ বার এর উপরে বার, বি সিঙ্গেল ছিল এর উপরে হোল বার, সিঙ্গেল বার হলো, গুণ আছে যোগ হবে, এটা গেল একটা। আবার এখানে হোল বার ভেঙে সিঙ্গেল বার হবে, এই যে এ আর বি বার আলাদা করে লিখলাম, এই যে হোল বার ভেঙে সিঙ্গেল বার হবে, এই যে সিঙ্গেল বার গুণ আছে যোগ হবে। এবার দেখো এ ডাবল বার মানে এ, এটা পূরকের সূত্র, দুইটা বার থাকা মানে সেম জিনিস, প্লাস বি বার, এখানে এ বার প্লাস বি। এবার যদি এটা গুণ করো, এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি, এ বি, তারপর বি এবার বি বার, এবার বি বার প্লাস বি ইন্টু বি বার, তাই না? এখন দেখো তোমরা বলো তো এ ইন্টু এ বার মানে কি? কেউ বলো আমাকে, এ ইন্টু এ বার মানে কি? এ ইন্টু এ বার মানে কি আর বি ইন্টু বি বার মানে কি বলো? তোমাদের গত ক্লাসে শিখাইছি এ ইন্টু এ বার একটা, আর তার সাথে তার উল্টাটা যদি গুণ দাও তাহলে ফলাফল কি আসবে বলো? এ ইন্টু এ বার মানে কি? বলো বলো বলো, উত্তর দাও, গত ক্লাসে শেখানো হয়েছে। এ রে হারিস বাবু, উল্টা তুমি তো ভুল বলে ফেললা। এ ইন্টু এ বার, এই যে গত ক্লাসে শিখেছি এক্স ইন্টু এক্স বার মানে 0, তুমি 1 কেন বললা ভাইয়া? এটা কি ভাগ পাইছো? এ ইন্টু এ বার, এই যে যদি মনে না থাকে এভাবে মনে করবা,
তুমি a এর মান 0 ধরবা, ধরি a = 0, a = 0 যদি ধরো 0 আর 0 বার, 0 0 বার মানে 1, তার মানে ফলাফল 0। তারপরে a এর মান 1 ধরবা, মনে না থাকলে এভাবে করবা, a এর মান 1 ধরবা, 1 বসাও, 1 1 এর বার, 1 1 এর বার মানে 0 মানে 0, তাহলে a * a বার b * b বার মানে 0, তার মানে এটাও 0 এটাও 0, 0 লেখা লাগবে না, তাহলে এটা লেখা যাবে ab প্লাস a বার b বার, a বার b বার। এটাই হচ্ছে আমাদের x নর গেটের ফাংশন। আমি চাইলে এটা প্রথম লাইনেই লিখতে পারতাম, তোমাদের একটু ভেঙে ভেঙে দেখাইলাম ডি মর্গান দিয়ে। এটা হলো x নর গেটের ফাংশন। এই যে এটা মানে এটা, এটা মানে এটা ab প্লাস a বার b বার, ab প্লাস a বার b বার, আলাদা আলাদা বার কিন্তু, হোল বার দিয়ে দিও না আবার, ab প্লাস a বার b বার। তাহলে x নর গেটের ফাংশন কি? ab প্লাস a বার b বার। এটা হচ্ছে আমাদের x নর গেটের ফাংশন, এটাকে বলা হয় x নর গেটের ফাংশন। ক্লিয়ার? এইচ এ বাসি বলছে উল্টা পাল্টা, ইয়েস, উল্টা পাল্টার সাথে গুণ দিলে 0 পাওয়া যাবে। মানে এই যে এখানে a এর মান একবার 0 ধরে করলাম 0ই পাইছি, a এর মান 1 ধরে করলেও 0ই আসে, তার মানে a * a বারের ফলাফল 0, তাহলে b * b বারের ফলাফল 0, তাহলে আমরা পেলাম ab প্লাস a বার b বার। শেষ শেষ। এটাই হচ্ছে আমাদের x নর গেটের ফাংশন। x নর গেট দেখতে কেমন হবে ভাই? আমি আগেই বলছি XOR গেটের সাথে নট লাগাই দিন। এই যে এটা হচ্ছে আমাদের XOR গেট, এটা হচ্ছে আমাদের XOR গেট, এই যে AB ঢুকলো, এটার মাথায় একটা নট লাগাই দিব, নট মানে বল্টু, বল্টু লাগাইলে আমরা ফলাফল হিসেবে পেলাম AB প্লাস a বার b বার, a বার b বার। এটাকেই বলা হয় x নর গেট, মনে থাকবে। XOR গেটের মাথায় বল্টু লাগাইলে x নর গেট। এবার এটা ট্রুথ টেবিল আমরা রাখবো। এই মানে এই পর্যন্ত ক্লিয়ার? এটা ট্রুথ টেবিল রাখবো, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। শেষ। এটা ট্রুথ টেবিল রাখবো, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। পরে পুরোটা আমি সামারাইজ করে দিব, দেখবা তোমার কাছে সোজা লাগতেছে। ওকে, সেই ডান 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 ডান। এইবার দেখো এটা ট্রুথ টেবিল আঁকি। ফার্স্ট অফ অল ট্রুথ টেবিল, দেখো ট্রুথ টেবিল ভাই খুবই সোজা, এটা কোনো ব্যাপার। এই যে a, এই যে b, তারপরে আচ্ছা ফার্স্ট অফ অল ট্রুথ টেবিল আঁকার আগে আমি ফাংশনটা জেনে নিই। ফাংশনটা হলো ab প্লাস a বার b বার, এটা হচ্ছে ফাংশন। এবার ফাংশনে বলে দিবে কি কি লাগবে, a লাগবে b লাগবে, লিখলাম, a বার লাগবে b বার লাগবে। এবারে a আর b এর গুণফল লাগবে, এই যে a আর b এর গুণফল লাগলো, a বার b বারের গুণফল লাগবে। এবারে এই দুইটা যোগ করতে হবে, মানে ফাইনাল মানে ab প্লাস a বার b বার। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের যা যা লাগবে। এবারে ইনপুট কয়টা? দুইটা মানে ঘর হবে কয়টা? 4টা, মানে নিচের দিকে 4টা ঘর হবে, তাই তো? আমরা সেটা জানি, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, ডান। এবার যেহেতু দুইটা চলক, তাহলে ফার্স্টে হচ্ছে 2টা 0 2টা 1, তো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে কাহিনী তোমার, এবার 0 থাকা 1, এই যে a হচ্ছে 0 হয়ে যাবে 1, a হচ্ছে 0 হয়ে যাবে 1, a 1 এটা হয়ে যাবে 0, a এর মান 1 এটা হয়ে যাবে 0। এগুলো এবার b বার, 0 আছে b বারে হয়ে যাবে 1, 1 আছে b বার হয়ে যাবে 0, b এর মান 0 b বার হয়ে যাবে 1, b এর মান 1 b বার হয়ে যাবে 0। এবার a ইনটু b, এই যে a ইনটু b মানে কি ভাই? ইনটু মানে একটা 0 থাকলেই ফলাফল 0। 0 আছে আমি আর দেখবই না, 0 আছে আমি আর দেখবই না, 0, এই যে 0 আছে 0, 1 1 1, এটা হচ্ছে ab। এবার b বার, এই যে এবার b বার ধরে ধরে কইরো। অনেকে যেটা করে b এর সাথে এবার গুণ দিয়ে দেয় ভুলে, সো ধরে ধরে কইরো, চোখের পাওয়ার লাগবে। একমাত্র আইসিটি করতে হলে চোখের পাওয়ার লাগবে, মানে নাইলে ট্রুথ টেবিলে বাস খেয়ে যাবা। এবার b বার 1 1 কে 1, একটা 0 0, একটা 0 0, একটা 0 0, এবার b বার। এবার এটা যোগ করে দিব, ab প্লাস এবার b বার, এদের যোগ 0 আর 1 যোগ করলে 1, 0 0 0 0 0 0 1 0 1। এই হচ্ছে আমাদের XOR গেটের, সরি x নর গেট, x নরের ট্রুথ টেবিল। পারবো আমরা? এবার মৌলিক গেট দিয়ে এই গেটটা বানাবো, খুবই সোজা। মানে মৌলিক গেট দিয়ে এখন আমি x নর গেটটা বানাবো।
এবার ফাইনাল কাজ হচ্ছে মৌলিক গেট দিয়ে এই গেটটারে বানাবো। এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আছে, আমরা এক্সরে পড়ছিলাম বিজোড় সংখ্যক 1 যদি ইনপুটে থাকে আউটপুটে কত হয় 1, তাছাড়া সব ক্ষেত্রে 0। এখানে দেখো ইনপুট হচ্ছে এই অংশটুকু। আচ্ছা তার আগে বলো এই ট্রুথ টেবিলটা ক্লিয়ার কিনা, বলো ট্রুথ টেবিলটা ক্লিয়ার কিনা। এই ট্রুথ টেবিল ক্লিয়ার? ট্রুথ টেবিল ক্লিয়ার? পোলাপান ভেজাল আছে? ক্লিয়ার? আমরা ক্লিয়ার, ট্রুথ টেবিল ক্লিয়ার, এক্স নর ক্লিয়ার। এইবার এই যে এখানে সুন্দর করে আঁকা আছে এক্স নর ট্রুথ টেবিল, মুখস্থ করার কিছু নাই, এগুলা খুব সোজা। এবার এটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, দেখো ইনপুটের দিকে তাকাও, এটা হচ্ছে ইনপুট এ আর বি। ইনপুটে বিজোড় সংখ্যক 1 আউটপুট 0, বিজোড় সংখ্যক 1 আউটপুট 0। বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 হচ্ছে, বাকি সকল ক্ষেত্রে আউটপুট 1, এই যে 0 0 1 1 1 1। তাহলে এখানে একটু গুরুত্বপূর্ণ লিখে নাও, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0। এই লাইনটা খুব 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 গুরুত্বপূর্ণ, মানে এক্সর এক্স নরের এই লাইন দুইটা। এক্সর কি হইছে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, বাট এক্স নরে যেটা হলো বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0, বাকি সকল ক্ষেত্রে 1। দেখো বিজোড় সংখ্যক 1, এই দুইটার মধ্যে একটা 1 0, দুইটার মধ্যে একটা 1 0, দুইটা 0 তারপরে 1, কারণ এখানে কোনো বিজোড় সংখ্যক 1 নাই, এখানেও কোনো বিজোড় সংখ্যক 1 নাই 1। তাহলে বিজোড় সংখ্যক 1 থাকলে এক্স নরে হয়ে যাবে 0, মন থেকে জানো। আর এক্স জরে কি ছিল, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1। আর এখানে দেখতে পাচ্ছ দুইটা অফ থাকা সত্ত্বেও আমার আউটপুট 1 আছে, এই কথাটাও, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দুইটা অফ থাকা সত্ত্বেও আউটপুট আছে কোথায়, এটা এক্স নর গেটে। ডান, ক্লিয়ার? এবার মৌলিক গেটের সাহায্যে এক্স নর বাস্তবায়ন করি, চলো মৌলিক গেট দিয়া এক্স নর বাস্তবায়ন করি, তাহলে আমাদের ক্লাস শেষ। তাহলে ফার্স্ট অফ অল এক্স নরের ফাংশনটা লিখবো। ফাংশনটা কি, এ বি প্লাস এ বার বি বার। এবার এটার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবে, যেখানে লিখবো এ, ইনপুট তো দুইটা, আর বি, এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন টানলাম ফার্স্টে। তাহলে এ বার আর বি বার লাগবে, এই যে তার ফার্স্টে এ বি লাগবে, এ আর বি গুণ করতে হবে আর কি। তাহলে এ থেকে লাইন টানলাম, বি থেকে লাইন টানলাম, তাহলে এটাও এ এটা বি, গুণ মানে এন্ড গেট, হয়ে গেল এ বি। ওকে, হয়ে গেল এ বি। এবার কি লাগবে, এ বার আর বি বার লাগবে। এই যে এ থেকে লাইন টানলাম, এ বারের জন্য নট দিয়ে ঢুকায় দিব, হয়ে যাবে এ বার। বি থেকে লাইন টানলাম, বারের জন্য নট দিয়ে ঢুকায় দিব, হয়ে যাবে বি বার। যে এবার আর বি বার হয়ে গেল। এবার এবার আর বি বার এই দুইটার আবার গুণ দিতে হবে, এই যে নট এন্ড গেট দিয়ে এবার বি বার গুণ হয়ে গেল। এবার এই এ বি আর এই এবার বি বারকে যোগ করতে হবে। যোগ মানে কি, গেট অর গেট। এখান থেকে একটা লাইন এভাবে টেনে দাও, একটা লাইন এভাবে টেনে দাও। অর গেট মানে কি, এই যে এটা বাংলার পাস আর কি। অর গেট বল্টো মল্টো দিও না, এই হচ্ছে অর গেটে আমরা ফাইনালটা পেয়ে যাচ্ছি এ বি প্লাস এবার বি বার, এবং এটাই হচ্ছে আমাদের এক্স নর গেটের ফাংশন। পুরোটা সামারি করব, পারবো আমরা? এই পোলাবাইন পারবো? হোমওয়ার্ক দিয়েন, হ্যাঁ হোমওয়ার্ক তো থাকবেই। এই গেটগুলো তো অঙ্কন করবাই, পুরো স্লাইডটা প্র্যাকটিস করবা। এবার আমাদের ক্লাস শেষ, এবার আমরা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসগুলোই থাকবে তোমাদের হোমওয়ার্ক। এই দেখো এখানে অনেকগুলো এমসিকিউ আছে। আচ্ছা আমি আগে অ্যাট এ গ্লান্স শিখাই নি। আমরা টোটাল গেট পড়লাম কয়টা, 3 2 5 2 7টা গেট পড়ছি। 7টা গেট একটু শিখে নিই। অ্যাট এ গ্লান্স 1 নম্বরে পড়লাম অর গেট। অর গেট আমি হয়ে লিখছি। অর গেটের ফাংশন কি, ফাংশন হচ্ছে এ প্লাস বি। দেখতে কেমন, এই যে এ বি, আমি আর এখানে এ বি লিখবো না,
এই যে এবি এফ ইকুয়াল এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। ওকে, এরপরে 2 বললাম অ্যান্ড গেট, অ্যান্ড কি বললাম, এফ ইকুয়াল এ বি, এফ ইকুয়াল এ বি, এই যে এ বি অ্যান্ড এর মধ্যে দিয়ে ঢুকবে, এই যে অ্যান্ড ফাংশন হচ্ছে এ বি, অ্যান্ড গেট অ্যাট এ গ্লান্স। 3 নাম্বার বললাম আমরা নট গেট, নট গেট, নট গেটে ফাংশন হচ্ছে এ বার, এবার এই যে এ নটের মধ্যে দিয়ে ঢুকলো, হয়ে গেল এ বার। এরপরে বললাম হচ্ছে সার্বজনীন মানে ন্যান্ড গেট, ন্যান্ড গেটের ফাংশন হচ্ছে অ্যান্ড, ফার্স্ট অফ অল অ্যান্ড হইলো এবি, হইলো এবির হোল বার, তাহলে হয়ে গেল ন্যান্ড গেট। এটা কেমনে পাবো, এই যে এ বি, এই যে অ্যান্ড এর মাথায় বল্টু, হয়ে গেল ন্যান্ড এবি বার, অ্যান্ড এর মাথায় বল্টু, হয়ে গেল ন্যান্ড। 5 নাম্বার বললাম নর গেট, নর গেট, নরের মধ্যে আছে অর মানে এ প্লাস বি, আর এন মানে বার, তাহলে এটা হচ্ছে এই যে এ বি ঢুকলো কার মধ্যে দিয়ে, এই যে অরের মাথায় বল্টু, বল্টুর মধ্যে দিয়ে ঢুকলে হয়ে গেল এ প্লাস বি হোল বার, এটা হচ্ছে নর গেট। এরপরে 6 নাম্বার বললাম আমরা এক্সঅর গেট। এক্সঅর গেটের এরকম সাধারণ কোনো চিত্র নাই, ও সাধারণ চিত্র তো আছে। এক্সঅর গেটের ফাংশন হচ্ছে এ বার বি, এটা মনে রাখবো, প্লাস এ বি বার, এটারে এ এক্সঅর বি লেখা যায়, এই যেভাবে লেখা যায়। এবার এটার গ্রাফ, এটার আমাদের লজিক গেট হচ্ছে এরকম এরকম, এ হচ্ছে এক্সঅর এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্সঅর গেট। এবার 7 নাম্বার এক্স নর গেটে কি ভাই, ফাংশন কি, এ এক্সঅর বি, এটার উল্টা মানে এক্সঅর গেটের উল্টাটা হচ্ছে এক্স নর, তার মানে এখানে আমরা এ বি প্লাস এ বার বি বার, এটারে এভাবে লেখা যাবে। এরপর এটা হচ্ছে এ বি, এই যে এক্সঅর এর মাথায় বল্টু, হয়ে গেল এক্স নর, এই তো এক্সঅর এক্স নর। এই 7টা গেট সম্পর্কে পড়েছি, প্রত্যেকটা ট্রুথ টেবিল পড়েছি, হ্যাঁ প্রত্যেকটা ট্রুথ টেবিল পড়েছি, মনে আছে না সব? এবার যেইগুলো আরেকটু মনে রাখতে হবে সেটা হচ্ছে অর গেট। এই যে যেগুলা অর গেট মানে কি, যোগ। অর গেটে আমি এভাবে লিখে দিচ্ছি, এত বিস্তারিত লিখতে পারবো না, যেহেতু লিখছি ইনপুট, একটা ইনপুট, অর গেট মানে কি যোগ না, একটা ইনপুট 1 হলে আউটপুট হলে আউটপুট কত, আউটপুট 1, এটা হচ্ছে অর গেটে, ওই যে যোগ যেহেতু 2। এন্ড গেটে, আচ্ছা এটা অর গেট লিখে দিই আগে, এটা হচ্ছে অর গেট। এরপরে এন্ড গেটে যেহেতু গুণ, একটা 0 হলে ইনপুট, একটা 0 হলে মনে রাখবে একটা ইনপুট ডট ডট দিয়ে নেই, তাহলে আবার তোমরা বুঝবা না। একটা ইনপুট 0 হলে আউটপুট 0, এটা এন্ড গেট। 3 নট গেটে এরকম লিখবা, ভাইস ভার্সা, মানে 1 হলে 0, 0 হলে 1। ন্যান্ড গেটে জানি কি হইতো বলতো, গুণ হইতো, গুণ হয়ে উল্টা যেত, তাই না? তাহলে গুণ হওয়া মানে কি, যদি একটা 0 হয় তাহলে গুণ হলে 0, আউটপুটে 1, মানে উল্টা যাবে। তাহলে লিখো ইনপুট একটা 0 হলে ইনপুট, ডট ডট দিয়ে লিখো, ডট ডট ইনপুট, ন্যান্ড গেটে যেটা হবে 0 হলে, একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 1। ন্যান্ড গেটে একটা, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট হবে 1। 5 নর গেট মানে কি যোগ করে, তাই না? তো ধরো ইনপুট একটা 1 আছে, যোগ করলে কি 1 পাওয়া যাবে, তারপর উল্টায় দিবা 0 হয়ে যাবে। তাহলে একটা ইনপুট 1 হলে আউটপুট হবে 0, এই গেল নর গেট, ন্যান্ড আর নর। তারপর কি জানি আছে, এক্সঅর বিজোড় সংখ্যক 1 থাকলে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে
আউটপুট 1, আউটপুট 1 হবে, এটা হচ্ছে XOR গেটে। আর 7 নম্বর হচ্ছে XNOR ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0। এগুলো আমাদের XOR আর XNOR। আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার? এবার XOR এ যদি দুইটাই 0 থাকে আউটপুট তো 0, দেখতেই পাই তোমরা, সেটা দেখছো। এটাতে দুইটা 0 থাকলে আউটপুট কিন্তু 1, এটার মাথায় রেখো। XNOR এর ক্ষেত্রে খালি মাথায় রাখবা দুইটাই 0 হলে আউটপুট 1। এটা একটা স্পেশাল, XNOR এর স্পেশাল, এটা হচ্ছে XNOR এর স্পেশাল। ইনপুট যদি দুইটাই অফ থাকে আউটপুট 1, XNOR স্পেশাল। আর এখানে বাকি তো তোমরা জানো ইনপুট 0 0 হলে আউটপুট 0 হচ্ছে। ক্লিয়ার? এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, সো আমাদের ক্লাস শেষ। এবার তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের কাজ হচ্ছে আমি যা পড়ালাম তা তো পড়বাই, সাথে এমসিকিউ গুলো সলভ করবা, ঠিক আছে? এখানে তোমাদের আজকের পড়ার মধ্যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো সলিউশন আমি গ্রুপে দিয়ে দিব। তারপরে মিলায় দেখবা যা পড়াইছি এই এমসিকিউ এখানেই আছে, এমসিকিউ এর মধ্যেই আছে। তো আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে, যে 28 থেকে শুরু করে 28 নম্বর স্লাইড থেকে শুরু করে 28 নম্বর স্লাইড থেকে শুরু করে একদম এই যে 44 নম্বর স্লাইড পর্যন্ত, মানে 4 6 16টা এমসিকিউ। আজকের ক্লাসের উপর 16টা এমসিকিউ। এটা হচ্ছে তোমাদের HW। তোমরা ক্লাসে স্লাইড পেয়ে এই এমসিকিউ গুলো করবা। আমি রাত 10টায়, ঠিক রাত 10টায় আমাদের গ্রুপে এই এমসিকিউ গুলো সমাধান দিব এবং মিলিয়ে দেখবা কি কি হয়েছে কি কি হয় নাই। যেটা হয় না আমি কমেন্টে বলে দিব। সো দ্যাটস অল ফর টুডে। ক্লাস আস্তে আস্তে আরো মজা লাগবে, কারণ আমরা আস্তে আস্তে আইসিটির আরো ভেতরে ঢুকবো, ভালো লাগবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো, আর সবাইকে বলো ক্লাস করতে, ক্লাস যেন একটা মিস না দেয়। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা। পড়ো ভালো মতো, যা যা পড়াইছি তা পড়ো, শেষে সামারিটা গুরুত্বপূর্ণ।